আপনার কত টাকা আছে, কত সম্পদ আছে, আর কত টাকা বা সম্পদ আপনার প্রয়োজন? আপনার এই মুহূর্তে যত টাকা বা সম্পদ আছে সেটা কি আপনার জন্য একটা উপহার না? এই উপহারের জন্য কি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন? আপনার আমার সবার মধ্যে একটা ভাবনা আছে যে আমি ব্যর্থ। কারণ আমি যে জায়গায় পৌঁছাইতে চাইছিলাম সেই জায়গায় আমি পৌঁছাইতে পারি নাই। কিন্তু একটা শব্দ যদি আপনি ব্যবহার করেন, একটা শব্দ যদি আপনি প্রকাশ করেন, তাহলে আপনার মধ্যে এই ভাবনাটা আর থাকবে না। সেই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি সুস্থ আছেন। আপনি সকালবেলা ঘুম থেকে সুস্থভাবে উঠতে পারছেন। সূর্যের আলো ছোঁয়াতে পারছেন। রাতে চাঁদের আলোয় হাঁটতে পারছেন। আপনার শরীর ঠিক আছে, পা ঠিক আছে, আপনি হাত নাড়াতে পারছেন। আপনি কোনো কষ্ট ছাড়াই নিঃশ্বাস নিতে পারছেন। এটা কি আপনার নিজের কোনো অর্জন? না, এটা তো আপনার নিজের কোনো অর্জন না। তাই যিনি আপনাকে এই নিয়ামতটা দিছেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করেন যাদের অবদান আছে আপনার আজকের এই অবস্থানের পিছনে। আপনার বাবা মার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনার সেই শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনার বন্ধুবান্ধবের প্রতি, আপনার পাড়া প্রতিবেশীর প্রতি, আপনার অফিস কলিগসদের প্রতি, যাদের সাথে আপনি মিশেছেন, যাদের অল্প হলেও একটা অবদান আছে, তাদের প্রত্যেকের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনে রাখবেন, আপনার ভালো থাকার সুইচ এটা কিন্তু আপনারই হাতে, আর সেটা অন হয় কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে। আপনারা কি জানেন আল্লাহ তাআলা কুরআনে একটা আয়াত আমাদের সামনে অনেকবার বর্ণনা করেছেন। একবার দুইবার আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা ৩০ বারের বেশি আমাদেরকে আয়াতটা পুনরাবৃত্তি করেছেন। এবং বিষয়টা এমন হয় নাই যে এক সূরাতে আল্লাহ তাআলা বলছেন সেটা আবার অন্য সূরাতে রিপিট করেছেন। আল্লাহ তাআলা একই সূরার মাঝে এই আয়াতটা প্রায় ৩০ বারের বেশি বর্ণনা করেছেন। সেই আয়াতটি কি? সেই আয়াতটি হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা রাখি? আমরা কি আদৌ রাখি? আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে কি আমরা অস্বীকার করতে পারবো? পারবো না। এবং আল্লাহ তাআলা বারবার এটা কেন বলেছেন? কারণ আমরা ভুলে যাই। আমরা মানুষরা, আমরা জিনেরা, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বলছেন যে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা আজকে যে অবস্থানে আছি সেই অবস্থানটা আমাদের সমাজেরই, আমাদের দেশেরই অনেক মানুষের এটা স্বপ্ন। আরেকজন মানুষের স্বপ্নের জীবনটা আমরা যাপন করছি, কিন্তু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি না, আমরা শুকরিয়া আদায় করছি না। আমরা কত বাধা বিপত্তি অতিক্রম করে আজকের এই অবস্থানে এসেছি, যে যার জায়গায় মোটামুটি ভালো থাকতে পারছি, কিন্তু আমাদের মধ্যে স্বভাবজাতভাবে একটা অকৃতজ্ঞতা প্রকাশ পায়। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলে আমরা নিজেরাই কত ভালো থাকতে পারতাম, আমরা নিজেরাই কত সুখী থাকতে পারতাম, আমরা নিজেরাই কত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। তাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়া। কৃতজ্ঞতা প্রকাশই আমাদেরকে খুশি করে তোলে। আর এই কৃতজ্ঞতার সাথে হ্যাপিনেসের একটা সরাসরি সম্পর্ক আছে। কৃতজ্ঞতা কিংবা গ্র্যাটিটিউড প্রকাশ করলে আমরা খুশি থাকতে পারবো। আমরা যখন গ্র্যাটিটিউড শো করব কোনো একটা বিষয়ের প্রতি, তখন আমাদের মনে একটা পজিটিভ পজিটিভ একটা বিষয় আমাদের মধ্যে বিরাজ করবে। আমরা পজিটিভভাবে যে কোনো কিছু দেখতে পারবো। আর যখন আমরা আমাদের কোনো কিছু পাওয়ার পরেও আমরা কমপ্লেন করব, তখন আমরা ভালো থাকতে পারবো না, খুশি থাকতে পারবো না। আমাদের সকলেরই একটা ইচ্ছা বা আগ্রহ যে আমরা খুশি থাকবো, আমরা ভালো থাকবো। কিন্তু আমরা সেই খুশি বা ভালো থাকতে পারবো তখনই যখন আমরা আমাদের মধ্যে এই গ্র্যাটিটিউড কিংবা এই কৃতজ্ঞতার এই চর্চাটা আমরা করতে পারবো। আমাদের জীবনে আমাদের যেই বিষয়গুলো আমাদের প্রাপ্তি আছে, অথবা যেই জিনিসগুলো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি, সেই জিনিসগুলোর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। আমাদের উচিত সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা। এমন না যে আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, আরেকদিন আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না। বরং আমাদেরকে প্রতিদিনই এই কাজটার মধ্যে থাকতে হবে, যেন আমাদের মধ্যে খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা, কমপ্লেন করার চিন্তা না আসে। আর সেই জন্যই আমাদেরকে গ্র্যাটিটিউড শো করতে হবে। শো করার মাধ্যমেই ওই খারাপ চিন্তা বা নেগেটিভ চিন্তা আমাদের মাঝে আসবে না। আমাদের চোখ আছে, আমাদের হাত আছে, আমাদের পা আছে। আমরা অনেকেই অনেকের থেকে সুস্থ। আবার কেউ যদি অসুস্থ হই, তার চেয়েও অসুস্থ মানুষ পৃথিবীতে আছে। এই বিষয়গুলো ভেবে, এই জিনিসগুলো মনে করে আমাদের নিজেদের প্রতি আমাদের নিজেদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমাদের আশপাশের মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এবং এই কৃতজ্ঞতা প্রকাশের চর্চাই আমাদেরকে খুশি করে তুলবে।
অন্যথায় এই কমপ্লেন আমাদেরকে আমাদের জীবনটাকে অখুশি করে তুলবে, হতাশাময় করে তুলবে, বিষাদপূর্ণ করে তুলবে। তাই যত বেশি পারা যায় তত বেশি গ্র্যাটিটিউডের চর্চা আমাদেরকে করতে হবে। দের ইজ এ সেইং যে গ্রেটফুল পিপল আর জয়ফুল পিপল অ্যান্ড গ্রেটফুল ওয়ার্ল্ড ইজ এ হ্যাপি ওয়ার্ল্ড। আমরা যদি সফলতা অর্জন করতে চাই, খুশি হতে চাই, জীবনে ভালো কিছু অর্জন করতে চাই, তখন আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা বাড়িয়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করতেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে আরও অনেক বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে না, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা বলছেন যে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। আমাদের রব আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিবেন। আর আমরা যদি অকৃতজ্ঞ হই তাহলে আমাদের জন্য অনেক কঠিন শাস্তি রাখছেন। এবং আল্লাহ তাআলা যে বিষয়টা বলছেন আল্লাহ তাআলা তো আমাদের জন্য করবেন। অর্থাৎ এত বড় ঝুঁকি আমরা কেন নিব? কেন আমরা অকৃতজ্ঞ হব? আমরা কেন কৃতজ্ঞ বান্দা হব না? একটা বিষয় আমরা একটু খেয়াল করি, আমরা যদি কারো কাছে সাহায্য চাইতে যাই, কেউ যদি আমাদেরকে সেই সাহায্যটা করে, কথা কারো কাছে আমরা 5 লাখ টাকা চাইতে গিয়েছি, সেই মানুষটা যখন আমাদেরকে 5 লাখ টাকা দেয়, তখন আমরা তার প্রতি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকে অনেক প্রশংসা করি যে ভাই বা আঙ্কেল আপনি আমাকে এই সহযোগিতাটা করেছেন, তখন সেই মানুষটা খুশি হয়ে হয়তো আরও বেশি সহযোগিতা আপনাকে করে বা করতে পারে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক বাড়িয়ে দিবেন। আমাদের এখন যা আছে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ হলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে অনেক বেশি বাড়ায় দিবেন। তাই আমরা কেন অকৃতজ্ঞ বান্দা হব? একটা ঘটনা আছে মুসা আলাইহিস সালামের সময়। একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে বলল যে, হে নবী, আমার তো অনেক সম্পদ, আমার এত সম্পদের প্রয়োজন নাই, এত সম্পদ দিয়ে আমি কী করব? তখন মুসা আলাইহিস সালাম তাকে বলল যে, তোমার যেহেতু এত সম্পদ, তুমি একটা কাজ করো, যেহেতু তুমি চাচ্ছ না যে তোমার এত সম্পদ থাকুক, তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে তোমার সম্পদ কমে যাবে। তখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলল যে, আমার যখন কিছুই ছিল না, তখন আমি আল্লাহ তাআলার বা আমার রবের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এখন আমার যখন এত কিছু আছে, তখন আমি অকৃতজ্ঞ হব, অকৃতজ্ঞ বান্দা হব? না, আমি কৃতজ্ঞতা বন্ধ করতে পারবো না, গ্র্যাটিটিউড বন্ধ করতে পারবো না। এই গল্পটা থেকে শিক্ষাটা হচ্ছে এইটাই যে আমরা কৃতজ্ঞতা যখন বন্ধ করে দিব, তখন আমাদের সম্পদ বা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা আমরা চাচ্ছি, সেটাও আমাদের জন্য আমাদের থেকে দূর হয়ে যাবে। আর যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন সেই বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এখন কথা হচ্ছে, আমরা কি শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হব, মানুষের প্রতি কৃতজ্ঞ হব না? বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। অর্থাৎ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না। অর্থাৎ আমাদেরকে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমাদের পিতামাতা, আমাদের বোন, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের সাথে যারাই জড়িত থাকে, আমাদের কলিগস, সকলের প্রতি আমাদেরকে এই সহমর্মিতা, কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দিতে হবে, কৃতজ্ঞতার চর্চা করতে হবে। আমরা কিভাবে করব? কেউ আমাদের জন্য কোনো একটা ভালো কাজ করলো, অথবা কোনো একটা বিষয়ে আমরা খুশি হলাম, আমরা তাকে জাযাকাল্লাহ, তার জন্য দোয়া করব, শুকরিয়া আদায় করব, থ্যাংক ইউ বলবো। এর মাধ্যমে আমরা সেই মানুষটার কাছে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জন্য উন্নতি করছি। আর আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব আলহামদুলিল্লাহ বলে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদেরকে করতে মানা করছেন সেই কাজগুলো না করে। আচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ নিয়ে বিজ্ঞান কি বলে? এর কি কোনো উপকারিতা আছে? গবেষকরা বলছেন যে যেই ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, গ্র্যাটিটিউডের চর্চা করে, সেই ব্যক্তির মাঝে ডোপামিন এবং সেরোটোনিনের মতো খুশির হরমোনগুলো বেড়ে যায়, নিঃসরণ হয় এই খুশির হরমোনগুলো। তখন সেই মানুষটা ভালো ফিল করতে থাকে, হ্যাপি ফিল করতে থাকে এবং তার মাঝে স্থিতিশীলতা বেড়ে যায়। যখন একটা মানুষ এই যে পজিটিভ হরমোনগুলো বেশি বেশি রিলিজ করতে পারে, তখন সেই মানুষটার মধ্যে হতাশা, বিষণ্ণতা, খারাপ লাগা কাজ করে না। সে ছোট ছোট বিষয়গুলোতে সে আনন্দ খুঁজে পায়।
আমরা যখন রাতে ঘুমোতে যাব তখন আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমাদের ঘুমটাও ভালো হবে, আমাদের মনের মধ্যে কোনো কুটিলতা থাকবে না, খারাপ চিন্তা থাকবে না। আমরা একটা ডায়েরি মেনটেন করতে পারি, একটু লিখতে পারি, লিখলে আমাদের মনের ভাবটা আরও সুন্দরভাবে প্রকাশিত হবে, আমরা আরও অনেক ভালো ফিল করতে পারবো। আমরা ঘুমানোর আগে যদি চিন্তা করি আজকের দিনের কোন কাজটার জন্য আমি থ্যাঙ্কফুল, কোন কাজটা আমার হয়েছে যার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কোন কাজটার জন্য আল্লাহ তাআলার কাছে আমার শুকরিয়া আদায় করা উচিত, এবং আজকের দিনের কোন এমন মানুষটা আছে যার প্রতি আমার থ্যাঙ্কফুল হওয়া উচিত, যে মানুষটা কোনো একটা উপকার আমার জন্য করেছে, একটা ভালো ব্যবহার আমার জন্য করেছে। একটু যদি চর্চা করি, একটু যদি লিখি, একটু যদি ভাবি, তাহলে এটা আমাদের ভেতরে পজিটিভ হরমোন রিলিজ করবে, আমাদের মনকে ভালো রাখবে, আমাদের চিন্তাভাবনাকে স্থিতিশীল রাখবে। আমরা আমাদের আশপাশে যে মানুষগুলো আছে, ভালোবাসার মানুষগুলো, আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের স্বামী, আবার কারো স্ত্রী, আমাদের সন্তান সন্ততি, আমাদের পাড়া প্রতিবেশী, তাদের প্রতি আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করি। এই মুহূর্তেই মোবাইল ফোন বা অন্য যে কোনো কাজ, যেই কাজই করছি একটু যদি বন্ধ রেখে আমাদের কাছের মানুষটাকে একটু ফোন দেই, একটু কৃতজ্ঞতা প্রকাশ করি, একটু হ্যাপিনেস শো করি, তার জন্য একটু দোয়া করি, তাহলে সেই মানুষটা দেখবেন কত খুশি হবে। এবং আপনার ভেতরেও আমার ভেতরেও আমরা একটা ভালো অনুভূতি আমরা ফিল করতে পারবো। আমাদের ভেতরের পজিটিভ হরমোনগুলো আমাদের মধ্যে ভালো লাগার অনুভূতি জাগ্রত করবে। একটা ঘটনা বলি, আমাদের বাংলাদেশের একজন বড় শিল্পপতি, তার অনেক হাজার হাজার কর্মী, তাদেরকে নিয়ে সে একদিন একটা খোশ গল্পের আয়োজন করলো বা কোনো একটা ইভেন্ট করলো। তখন সে একটা দেয়াল বা একটা বোর্ড সে তৈরি করলো, সেখানে সে তার কর্মীদেরকে বলল যে তোমরা কে কে গত সপ্তাহে কোন কোন কাজের জন্য তোমরা থ্যাঙ্কফুল। তো এক একজন এক একটা বিষয় লিখছেন যে সে এই কাজের জন্য থ্যাঙ্কফুল, সে ওই কাজের জন্য থ্যাঙ্কফুল। বাট একজন ছিলেন যার গল্পটা ছিল খুবই অসাধারণ, মনে দাগ কাটার মতো। সেই লোকটা লিখছেন যে আমি গত সপ্তাহে খিচুড়ি খেতে পেরেছিলাম, সেই জন্য আমি কৃতজ্ঞ। একটা একটা খিচুড়ি খাওয়ার জন্য একজন মানুষ কৃতজ্ঞ হতে পারে। সে অনেক দিন ধরে চাচ্ছিল যে সে খিচুড়ি খাবে, কিন্তু সে খেতে পারছিল না। আল্লাহ তাআলা তার জন্য ওই সপ্তাহে খিচুড়ির ব্যবস্থা করছিলেন। এই যে ছোট একটা বিষয়, এই ছোট বিষয়ের জন্য ওই মানুষটা কৃতজ্ঞ। আমরা চিন্তাও করতে পারি না আমাদের আশেপাশের কত মানুষ এরকম ছোট ছোট চাহিদা বা আকাঙ্ক্ষা করে, কিন্তু তারা সেই জিনিসটা পায় না যেটা আমরা পাই। এবং সেই জিনিসটা যখন তারা পায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, তারা ভালো থাকে। তাই অনেক মানুষ অনেক কিছু অর্জন করার পরেও যদি সে কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুধু চাই করে, তখন তার মাঝে সুখ আসবে না, তার মাঝে হ্যাপিনেস আসবে না। তাই কৃতজ্ঞতার চর্চা করতে হবে। কৃতজ্ঞতার চর্চা করলেই হ্যাপিনেস আসবে, কৃতজ্ঞতার চর্চা করলেই সুখ আসবে, ভালো লাগা কাজ করবে। আমরা যেন আমাদের দিনটা শুরু করি কৃতজ্ঞতার মাধ্যমে, অন্য কোনো কাজ না, মোবাইল স্ক্রলিং না, মেসেজ চেক করা না, অন্য কোনো কাজ না, শুধু কৃতজ্ঞতা প্রকাশ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আবার একটা দিন যাপন করার সুযোগ দিয়েছেন। আমরা তো মরেও যেতে পারতাম, কিন্তু না, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াত বাড়িয়ে দিয়েছেন। আমরা ঘুম থেকে উঠতে পারছি, এত সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, পরিবারের সাথে থাকতে পারছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আবার যখন আমরা ঘুমাতে যাব, সেই মুহূর্তে আমরা শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে আমরা ঘুমাতে যাব। এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও অনেক সুখময় করে তুলতে পারবো। একজন আলেম বলেছিলেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে পাওয়া। যেই মানুষ কৃতজ্ঞ হয়, যে মানুষগুলো আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয়, তারা ছোট থেকে ছোট বিষয়ে সুখ খুঁজে পায়, ছোট থেকে ছোট বিষয়ে তারা হ্যাপিনেস খুঁজে পায়, তারা ভালো ফিল করে, তাদের সময়টা খুব ভালো যায়। আর যেই ব্যক্তিগুলো অকৃতজ্ঞ থাকে, কোনো কিছুতেই তাদের মধ্যে কোনো শুকরিয়া থাকে না, তারা শুধু নাই চাই এমন করতে থাকে, তখন তাদের জন্য আল্লাহ তাআলা সেই কঠোর বার্তা আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য থাকবে কঠোর শাস্তি। আমরা তো আল্লাহ তাআলার সেই কঠোর শাস্তি পাওয়া বান্দা হতে চাই না। আমরা আল্লাহ তাআলার এমন বান্দা হতে চাই, কৃতজ্ঞ বান্দা হতে চাই, যার জন্য আল্লাহ তাআলা বলছেন যে তার জন্য নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাই আমরা যেন আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে